এই সেই গান যা বাঙালির, বাংলাদেশের মানুষের স্বাধিকার চেতনার গভীরতম প্রেরণা। এই সেই গান যা উচ্চারণ মাত্র প্রতিটি বাঙালির আবেগের দরজায় পড়ে ঘা মাতৃভাষার সম্মানে। এই সেই গান যা সারা পৃথিবীতে বাঙালিকে বাঁধে এক সুরে। এই গান শহীদ মিনার, মাতৃভাষা এবং দেশাত্মবোধ এই দেশের মানুষের কাছে আজ সমার্থক। 1948 সালে ভাষা আন্দোলন শুরু হয় এবং প্রতি বছর 11ই মার্চ এই দিবসটি পালন করা হতো। 1951 সালে খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের বড়লাট হওয়ার পরে ঢাকায় আসেন। তিনি আবার ঘোষণা করেন উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে। এটা একটা অনিয়মতান্ত্রিক, অসাংবিধানিক ঘোষণা। গভর্নর জেনারেল এভাবে একতরফা জাতির মাথায় একটা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না। পার্লামেন্টে যে প্রস্তাব পাশ হয়নি তিনি নিজের একক শক্তি বলে বলছেন উর্দু রাষ্ট্রভাষা হবে। নাজিমুদ্দিনের ঘোষণার প্রতিবাদে আন্দোলন শুরু হয় 26শে জানুয়ারি থেকে এবং 21শে ফেব্রুয়ারিতে গিয়ে তার রক্তাক্ত পরিণতি হয়। তখন এক পাঞ্জাবি চিফ সেক্রেটারি আজিজ আহমেদ ছিলেন এখানে। তিনি মুখ্যমন্ত্রী নুরুল আমিনের চেয়েও শক্তিশালী ছিলেন। তার আদেশে এই জগন্নাথ হলের সামনে গুলিবর্ষণ হয় এবং সালাম, বরকত, রফিক, জব্বার এরকম কয়েকজন ছাত্র এবং যুবক শহীদ হন। এবং সেই যারা শহীদ হলেন তাদের একজন বরকতের লাশ 21শে ফেব্রুয়ারি দুপুরে আমি ঢাকা মেডিকেল কলেজের আউটডোরের চত্বরে দেখি। তখন এই গানটির প্রথম লাইনটি তখন ঠিক গান নয়, কবিতা হিসাবে লেখার জন্য এই আমার মনে গুনগুন করে এবং পরবর্তীকালে এটিকে আমি একটি পূর্ণাঙ্গ কবিতায় রূপ দিই। কবিতাটি প্রথম গ্যান্ডারিয়ায় একটা গোপন বৈঠকে পাঠ করা হয় এবং গোপন ইস্তাহারে এটাকে ছাপানো হয়। এটা কালক্রমে আমাদের বিখ্যাত গীতিকার এবং সুরকার আব্দুল লতিফের দৃষ্টি আকর্ষণ করে। তিনি এটিতে সুর দেন। ডক্টর রফিকুল ইসলাম এখন ডক্টর হয়েছেন, তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছিল। তার ভাই আতেকুল ইসলাম, তার একটা ফাংশন ছিল, এটা তৎকালীন ঢাকা কলেজে। সেই ঢাকা কলেজের অনুষ্ঠানটা হয়েছিল ব্রিটানিয়া সিনেমা হলে। সেই সিনেমা হলে আমাকে একটা প্যাম্পলেট নিয়ে দেন। এরকম প্যাম্পলেটটার উপর দেখি একটা লেখা এরকমভাবে, এই যেটা আমি বলেছি একটু আগে, আমার ভাইয়ের রক্তের আঙুল 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এটা আমার কাছে মনে হয়েছে যেটা একটা কবিতা, এটা গান হতে পারে না। কিন্তু তখন আমার মনে যা এসেছিল, তৎকালীন ব্রিটানিয়া সিনেমা হলে আমি সেই গানটি এরকমভাবে সুরে করেছিলাম। এখন হয়তো যা বলেছি তার মধ্যে কিছুটা হয়তো পরিবর্তনও আসতে পারে। এখন না গাইতে অনেক সময় মনে থাকে না কথা। 1953 সালে ঢাকা কলেজে যখন আমি ছাত্র, ঢাকা কলেজের ছাত্র ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে, এই অভিষেক অনুষ্ঠানটি হয়। এখন সেই হলটি নেই, সেটি ব্রিটানিয়া হল নামে ঢাকায় একটি আপনার সিনেমা হল ছিল গুলিস্তানের সামনে। তখন গুলিস্তান হয়নি। সেই হলে ঢাকা কলেজের ছাত্র পরিষদের অভিষেক অনুষ্ঠান হয় এবং আব্দুল লতিফ এই গানটি গান। আমার ভয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি,
ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। জাগো 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 নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কালবৈশাখীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা, দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবে, পার পাবে না 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 না। খুনে রাঙা ইতিহাস শেষ রায় দেওয়া তারিখ 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এই গানটি গাওয়ার পরে এই 11 জন ছাত্রকে ঢাকা কলেজ থেকে বহিষ্কার করা হয়, তাদের মধ্যে আমিও ছিলাম। আমার অপরাধ ছিল এই গানটি লেখা। শেষ পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, বিশেষ করে তখনকার তরুণ যুবনেতা শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে যে আন্দোলন হয়, তার ফলে আমাদের এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়, কিন্তু গানটিকে নিষিদ্ধ রাখা হয়। এরপরে এই গানটি আস্তে আস্তে জনপ্রিয় হয়ে ওঠে এবং প্রভাত ফেরির গান হয়। প্রভাত ফেরির গান হওয়ার সময় আমার বন্ধু প্রয়াত কবি হাসান হাফিজুর রহমান 21শে উপলক্ষে যে প্রথম সংকলন গ্রন্থ করেন, 21এর সংকলন, তাতে গানটি স্থান দেন। এই বইটিও এখান থেকেই, এই আমাদের শহীদ মিনারের পাশের রাস্তায় একটি পুঁথিপত্র নামে একটি প্রকাশনা গ্রন্থ ছিল, প্রকাশনা সংস্থা ছিল, তার পরিচালক ছিলেন বিখ্যাত বামপন্থী নেতা, তিনিও প্রয়াত মোহাম্মদ সুলতান। এই পুঁথিপত্র থেকে এই বইটি প্রকাশ করা হয়। নুরুল আমিন সরকার এই বইও বাজেয়াপ্ত করেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি আমার সোনার দেশের রক্ত রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি। জাগো নাগিনীরা জাগো, জাগো কালবৈশাখীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা, দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি। না 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 না, খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে, পথে পথে ফোটে রজনীগন্ধা অলোকানন্দা যেন, এমন সময় ঝড় এলো, এক ঝড় এলো খ্যাপা বুনু, সেই আধারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে, ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে। ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়, ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কাড়ি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তুমি আজ জাগো, তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি, আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাঁকে, দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। 1954 সালে আলতাফ মাহমুদ, বিখ্যাত সুরকার, তিনি করাচি থেকে আসেন ঢাকায়। তিনি আসার পর একদিন আমাকে বললেন যে, দেখো গফফার, আমার মনে হয় এই সুরটিকে আরও জনপ্রিয় করার জন্য এটাকে আরও একটু আবেদন
মূলক একটি সুর দেওয়া দরকার। আমি মনে মনে একটি সুর, এটি চার্চ সঙ্গীতের সুরকে বেস করে আমি একটা সুর তৈরি করেছি, সেটাকে এই গানে আমি যোগ করতে চাই। আমি বললাম তুমি একটা কাজ করতে পারো, লতিফ ভাইয়ের সঙ্গে আমরা আলাপ করে, কারণ তিনিই প্রথম সুর দিয়েছেন। সুতরাং আমরা লতিফ ভাইয়ের কাছে গেলাম, লতিফ ভাই সানন্দে রাজি হলেন এবং আলতাফ মাহমুদ এই গানে সুর দিলেন। এই আলতাফ মাহমুদ এই গানে সুর দেওয়ার পরে এটা আরও জনপ্রিয় হয়ে ওঠে এবং এর আবেদন আরও ব্যাপক হয়ে ওঠে। এরপরে আমার বন্ধু এবং সহপাঠী জহির রায়হান যখন জীবন থেকে নেওয়া ছবিটি করেন, তখন সেই ছবিতে এই গানটি ব্যবহার করেন, ফলে স্বাভাবিকভাবেই এই গান আরও জনপ্রিয়তা লাভ করে। শোন, এদিকে আয়। কাল 21শে ফেব্রুয়ারি মনে আছে তো? ভোর রাতে উঠতে হবে, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখিস। আমরা সবাই একসঙ্গে প্রভাত ফেরিতে যাব। ওই দেখো, যেটা তুমি যাও, ওরা যাবে কেন? শুধু ওরা না, তোকেও যেতে হবে। বিথি, এদিকে আয় তো। প্রভাত ফেরি গানটা একবার ধর তো দেখি, তোর মনে আছে কিনা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? সবাই জানে যে সংস্কৃতি হচ্ছে একটা অবিরাম সংগ্রাম। এটাকে এখন যেন আস্তে আস্তে একটা প্রথাগত উৎসবে পরিণত করা হয়েছে। এই উৎসবই যদি শুধু হয়, তাহলে এর যে আবেদন যথাযথ মূল্য দেওয়া হবে না এবং জাতীয় জীবনে তার প্রতিফলন হবে না। তা যদি না হয়, 21 যেমন নদীর উৎস যদি শুকিয়ে যায়, যত বড় নদী হোক তা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, তেমনি আমাদের 21-এর, আমাদের জাতীয়তার, আমাদের স্বাধিকারের, আমাদের স্বাধীনতার, আমাদের সার্বভৌমত্বের উৎস যদি আস্তে আস্তে শুকাতে শুরু করে, আমরা বিপন্ন হব। সেজন্য এর যে আসল প্রাণ শক্তি, গণসম্পৃক্ত সাধারণ মানুষের ভাষার সঙ্গে, সাধারণ মানুষের জীবনের সঙ্গে যে এর যে একটা অবিচ্ছিন্ন ধারা, এটাকে বাঁচিয়ে রাখা একান্ত আবশ্যক। আমার সোনার দেশের রাতে রাঙানো
জাগো নাগিনীরা জাগো, জাগো নাগিনীরা জাগো, জাগো জাগো কাল মোশে ক্ষীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা। জাগো নাগিনীরা জাগো, জাগো নাগিনীরা জাগো, জাগো জাগো কাল বসে ক্ষীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি। দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি, তবু তোরা পার পাবি না না, খুনে রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ, খুনে রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সেদিনও এমনি নীল গগনে বসনে শীতের শেষে, রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে। পথে পথে ফোটে রজনীগন্ধা, পথে পথে ফোটে রজনীগন্ধা, অলকানন্দা যেন। এমন সময়